মান অভিমান বলে পঞ্চায়েতের দুই নির্দল সদস্য সহ প্রায় 200 তৃণমূল কর্মীর পরিবার তৃণমূলের মূল স্রোতে ফিরে এলো। শনিবার আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে তারা তৃণমূলের উচ্চ নেতৃত্বের হাত থেকে আবারও তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নেন। লোকসভা ভোটের মুখে আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল ঘর গোছাতেই তারা দুই নির্দল প্রার্থীকে যোগদান করান। আরামবাগ মহকুমার গোঘাটে 2 নম্বর ব্লকের কুমারগঞ্জ এলাকা থেকে দুই নির্দল প্রার্থী শ্রাবন্তী ঘোষ ও মিনু মাল সহ 200 তৃণমূল পরিবার আবারও তৃণমূলে যোগদান করেন। তাদের দাবি গোঘাট 2 নম্বর ব্লকে পঞ্চায়েত নির্বাচনের সময় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের শিকার হন তারা। তাই তারা তৃণমূলের সক্রিয় রাজনীতি ছেড়ে নির্দল প্রার্থী হয়ে এলাকায় কাজ শুরু করে, এমনকি পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করে এলাকার মানুষের পাশে থাকতে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে আবারও সক্রিয় তৃণমূল দলে যোগদান করলাম। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর থেকেই রাজ্য জুড়ে চলে দল বদলের খেলা। তারপরে ছিলাম পঞ্চায়েত সমিতির মেম্বার। এবার যে কোনো কারণে এবারে টিকিট পাই না, নির্দল থেকে দাঁড়িয়েছিলাম এবং নির্দল থেকে জয়লাভ করেছি। জি, আজকে কি খবর? আজকে আমাদের স্বপনদা, পারভিন রহমানদা আরো সবার উপস্থিতিতে আজকে আমরা নির্দল থেকে আবার কোন পঞ্চায়েতে? আমি কুমারগঞ্জ অঞ্চল, গোঘাট টু কুমারগঞ্জ অঞ্চল। কত নম্বর বুথ, কোন গ্রাম? আমার হচ্ছে 9 নম্বর বুথ, গ্রামে। কোথায়? আসুনখোলা। আপনি ছাড়াও আর কজন হলো যোগদান? আমার সাথে এসেছে 102 এসেছে। আপনার নাম? আমার নাম শ্রাবন্তী ঘোষ। হ্যাঁ, আমি যোগদান। আপনি কি নির্দলে থেকে দাঁড়িয়েছিলেন? হ্যাঁ, নির্দলে দাঁড়াইছিলাম। কি পঞ্চায়েতে না পঞ্চায়েত সমিতি? পঞ্চায়েত। কি নাম আপনার? মিনু মাল। দিয়ে আজকে তৃণমূলে যোগদান করলেন আবার? হ্যাঁ, আজকে তৃণমূলে কেন মনে হলো যে তৃণমূলে আবার আসতে হবে? আমাদের কোনো কিছু ওখান থেকে কাজকর্ম আমাদের হচ্ছিল না, তার জন্যই আমরা এমনি তৃণমূলে ছিলাম। একটা কোনো কারণের জন্য আমরা নির্দল পাচ্ছি। কাজকর্ম করা যাচ্ছিল না নির্দল থেকে? এখন কাজকর্ম করা যাচ্ছে। পঞ্চায়েত তো তৃণমূলে। পঞ্চায়েতের জন্য আমরা নির্দল, তার জন্য আমাদের কোনো কাজকর্ম ভালো হচ্ছিল না। আপনার নাম? মিনু মাল। যে নির্দল প্রার্থী, এদের আজকে আমাদের মহকুমা তৃণমূল অফিসে ওরা গ্রাম থেকে প্রায় 150-200 জন মহিলা পুরুষ ওরা এসেছে। ওরা তৃণমূল কংগ্রেস পরিবারেরই ছিল, অন্য কোনো দলে যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থীকে, যে মিতালি বাগকে জেতাবার জন্য ওরা উৎসুক হয়েছিল। যে আপনারা জানেন যে জনগর্জন সভায় আমাদের নেতা, আমাদের জেনারেল সেক্রেটারি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন নামটা প্রকাশ করে, সেই থেকেই ওদের মন আকুপাটু করছিল যে কখন আমরা আরামবাগ লোকসভার প্রার্থীর হয়ে আমরা কাজ করব। তাই আজকে আমরা সবাই মিলে থেকে আমাদের কৃষ্ণচন্দ্র সাঁতরা, পাঠক ভাই, শম্ভুনাথ বেড়া থেকে আরম্ভ করে প্রদীপ সিংহ রায়, মনোরঞ্জন পাল, কাটারি, অনিমা কাটারি থেকে আরম্ভ করে মুকুল থেকে আরম্ভ করে আমাদের সমস্ত নেতৃত্বরা উপস্থিতিতে আজ আমরা প্রায় 150 মতো মানুষকে, 150 মতো পরিবারকে আজকে আমরা তৃণমূল কংগ্রেসে আরামবাগ মহকুমা তৃণমূল অফিসে জয়েন করলাম। কতজন পঞ্চায়েত সদস্য যোগদান করলো? 150টা পরিবার। পঞ্চায়েতের সদস্য কতজন? পঞ্চায়েতের সদস্য 2 জন ছিলেন। বিশে মে আসছে দিন, জোড়াফুলে ভোট দিন। 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 গ্রাম পঞ্চায়েতের 2 জন নির্দল প্রার্থী, একজন হলো শ্রাবন্তী ঘোষ আর একজন হলেন মিনু মাল। এরা মমতা ব্যানার্জির আদর্শের আদর্শিত 1998 সাল থেকে ইনি বা এনার পরিবারের কেউ না কেউ তৃণমূল কংগ্রেসেরই দেখা যাবে কোনো প্রতিনিধি থেকে এসেছেন। যে কোনো কারণেই হোক, কোনোভাবে হয়তো দল দোবো করেছে। ঘটনা শুধু কুমারগঞ্জে হয়নি, আরামবাগ মহকুমায় প্রায় অনেক জায়গাতেই হয়েছে। শেষ মুহূর্তে প্রার্থী এরা সিম্বল পায়নি বলে নির্দলে রয়ে গিয়েছিল এবং সেখানে স্বাভাবিক ভোটে মানুষের দোয়া আশীর্বাদ বা মানুষের ভোটে স্বতঃস্ফূর্তভাবে এরা জয়ী হয়েছিল।
কিন্তু এরা তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির এরা সমর্থক শুধু নয়, কট্টর সমর্থক।